হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে আমার প্রজেক্টের ভিতরে আমি কিছু নারকেল গাছ লাগাইতাছি। তো আমি এই চারাগুলো আর কি এখানে পাতনা দিছি নারকেলের চারা। তো যখন শীতকাল বৃষ্টি হয় নাই তখন কিন্তু অনেক টান ছিল জায়গাটা। তো অলরেডি আমার একটা চারা মারা গেছে এখানে। তো জায়গাটা যেহেতু রৌদ্রের জায়গা ছিল, তো একটা চারা মারা যাওয়ার পরে আমি কিন্তু এই চারাগুলোও কিন্তু একবারে নাজেহাল অবস্থা হয়ে গেছিল। তখন আমি কিন্তু এই গাছগুলার সেফটির জন্য আমি দেখেন উপরে একটা ছাউনি দিছি। এই ছাউনিটা দেওয়ার উদ্দেশ্য হলো এই সূর্যের আলো যখন ডাইরেক্ট এখানে এই নারকেল গাছের গোড়াতে পড়ে তখন মাটিগুলা কিন্তু শুকিয়ে যায়। এই জন্য আমি এটা দিছি। এটা দেওয়ার পরে গাছগুলা কিন্তু আলহামদুলিল্লাহ আমি এগুলার অনেক যত্ন নেওয়ার পরে এগুলা কিন্তু এখনো টিকে গেছে। তো এখন যেহেতু বর্ষাকাল শুরু হয়েছে, বৃষ্টি বাদল শুরু হয়ে গেছে অলরেডি। তো আমি ভাবছি এই চারাগুলা এখান থেকে তুইলা তো আমি এখানে এই যে আমার এই প্রজেক্টের ভিতরে এই যে আমি এখানে লাগাইতেছি লাইন ধইরা। যেমন আমি যেখানে আছি এখন এই যে সুতা কিন্তু ক্যামেরায় দেখা যায় না সুতা, যে আমি যদি ভালো করে দেখাই এই যে সুতা আমি টানা দিছি লাইন সোজা রাখার জন্য। তো আমি এই যে এখানে একটা চারা লাগামু। চারা লাগানোর আগে আমি যেভাবে আর কি প্রস্তুত করছি মাটিটা, এটা হচ্ছে পুষ্কুনির একবারে পচা মাটি কালোটা। তো আমি এখানে দিছি কিছু শুকনো চুনা পাউডার আর কি এখানে দিছি। উদ্দেশ্য হলো যেহেতু পোকামাকড় ছত্রাক যেহেতু আমার নারকেলটা না যেন নষ্ট করতে পারে, এই জন্য আমি এখানে চুন পাউডার দিছি। আর আমি আদার্স কোনো সার এখনো ইউজ করি নাই, কারণ এই মাটিটা হচ্ছে অলরেডি সারের বাপ। এটা হচ্ছে পুষ্কুনির একটা পচা মাটি, কালো মাটি এই যে দেখতেছেন। তো আমি সার ইউজ করব যখন আর কি গাছটা টিকে যাবে। টিকে যাওয়ার পরে যখন নতুন পাতা গজাবে, গাছটা একটু মজবুত হলে তখন আমি সার ইউজ করব। এখন সার দিলে গাছটা এফেক্ট আসতে পারে সারের, এই জন্য আমি সার দেই নাই। আর ওইদিকেও আমি দুইটা লাগাইছি। এই যে এখানে একটা লাগাইছি। তো আমি এই মাটি থেকে এতটুকু উপরে এই গাছটা লাগানোর উদ্দেশ্য হলো, তো আমি কিন্তু ওই যে আমি ওইখান থেকে ভরট করতে করতে এইদিকে আইতাছি। যখনই আমি ভরট করতে করতে এইদিকে আমি কিন্তু এই লেভেলে, এই যে গাছটা এখন যে লেভেলে আছে এই লেভেলে ভরট করতে করতে এখানে আইলে এটার সাথে এই মাটিটার সাথে ওই মাটিটা মিলে যাবে। তখন কিন্তু এটা উঁচা থাকবে না, যেহেতু এখনও এই জায়গাটা আমি ভরট করি নাই, এই জন্য এই নারকেল গাছের জায়গাটা উঁচা দেখা যায়। তো আমি এখানেও একটা লাগাইছি। এই যে আমি গোড়ার চারপাশে চুন পাউডার এগুলা ছিটিয়ে দিছি, যেহেতু কোনো নারকেলে পিঁপড়া এবং অন্য কোনো ধরনের পোকা যেহেতু আক্রমণ না করতে পারে। আর ওই যে ওখানেও লাগাইছি, মানে 12 হাতের মাথায় মাথায় একটা একটা করে লাগাইতেছি। আর ওই যে একবারে আমার বাউন্ডারির সাইডে আমি লাগাইছি এগুলো আগে, ওইদিকেও আছে। আর এই যে জুড়িটা, এই জুড়িটার ওই পাশে ওই যে দেখতেছেন একটা মোড়া করে রাখছি, এখানে একটা লাগাবো, ওখানেও একটা লাগাবো এবার সিরিয়ালে এটার ভিতরে। আর একদম ওই যে বাউন্ডারির পাশ দিয়ে কিন্তু আছে অলরেডি নারকেল গাছ। আর ওই যে এখানেও একটা ছিল নারকেল গাছ, ওটা কিন্তু মারা গেছে এবার বন্যাতে। তো আমি কিন্তু মারা যাওয়ার পরে ওখানে আর একটা লাগাইছি। এই যে এখান দিয়ে আগে এগুলা লাগাইছি, ওখানেও আছে। তো আমি এই জায়গাটা আমার ইচ্ছা হলো এই জায়গাতে আমি নারকেল গাছ আর কি লাগাবো। আর এই যে আমি মাটি ভরট করতেছি, তো এই যে মাটি এই জায়গাটা কিন্তু এখন উঁচা, আর এই যে এটা হচ্ছে নেচা। তো আমি এটা একদম এই লেভেলে, আমি যেখানে এখন দাঁড়িয়েছি এই লেভেলে সোজা ওই মাথায় নিয়ে যাবো ভরট করতে করতে।
তো আমি এদিকে আবার কিছু আখ গাছ লাগাইছি কাজের জন্য, আমি এখনো সময় পাই না। এই আখ গাছগুলা কিন্তু অনেক জঙ্গল হয়ে আছে। আমি কিন্তু এই আখ গাছের কিছু এগুলা ছোট ছোট আখের ফল জ্বালাইছে, এগুলা এগুলা কিন্তু কাঁচি দিয়ে এগুলা সব পরিষ্কার করে দিতে হইব। দেওয়ার পরে এটার ভিতরেও কিন্তু লাল সার, কালো সার, সাদা সার হালকা দিয়ে দেন এগুলাতে মাটি দিতে হবে। তো আমি কিন্তু সময়ের জন্য পারি না। আর এদিকে আমি কিছু কলা গাছও লাগাইছি, এগুলো হচ্ছে সাগর কলা। এই যে এটা হচ্ছে সাগর কলা, আর এটাও সাগর কলা। আর এই গাছটা হচ্ছে চাল কুমড়া গাছ। তো একটা খাইছি, আল্লাহর রহমতে একটা খাইছিলাম চাল কুমড়া। এই যে আর একটা ধরছে এদিকে, আর এই যে এইদিকেও একটা 2-1 দিনের ভিতরে খাওয়া যাবে। তো এই গাছটা কিন্তু এমনিতে উঠছে, আমি কিন্তু লাগাই না এই গাছটা। আর একদম এই যে কিনার দিয়ে আমি লাগাইছি, এগুলো হচ্ছে পেঁপে গাছ। তো পেঁপে অলরেডি কিন্তু পেঁপের ফ্লাওয়ার চলে আসছে। এই যে এটা তো পেঁপে, এটা তো ফ্লাওয়ার চলে আসছে, এই যে দেখেন। আর এটা তো আসছে, এখানে কিন্তু 2টা গাছ। আর এই যে এখানেও নারকেল গাছ। তো উদ্দেশ্য হলো নারকেল গাছ কিন্তু আমি সিরিয়ালে 12 হাতের মাথায় লাগাইতাছি। এই যে তো এদিকে আমার অন্য অন্য নারকেল গাছ যতক্ষণ পর্যন্ত না বড় হবে, নারকেল গাছের ডাল 5-6 বছর লাগবে বড় হইতে, ততক্ষণ পর্যন্ত নিচে সাইড দিয়ে অন্য অন্য গাছ লাগানো যাইবে। এই যে পেঁপে গাছটা আছে, এগুলা গাছ কিন্তু লাগানো যাইব যতক্ষণ পর্যন্ত নারকেল গাছ বড় না হয়। তো আমি তো এই জায়গাটা এই জন্য খালি ফালাই রাখি নাই, এখনো তো নারকেলের চারা ছোট। আর এই যে এখানেও আছে, এইখানেও আছে নারকেল গাছ। এই যে এখানে 2টা পেঁপে গাছ, এটা তো পেঁপে বাইরেছে। এই যে এই যে এখানেও আছে নারকেল গাছ। তো আমি জালের ওই পাশেও কিন্তু এখানেও কিন্তু কলা গাছ লাগাইছি। তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা একটু উঁচা, আর ওই জায়গাটা হচ্ছে ডাউন। তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, আমি ভবিষ্যতে আরও 2-1 বছর গেলে আমি ওইদিকে কাজ কমপ্লিট করলে আমার কিন্তু আশা আছে এই জায়গাটা আর ওই জায়গাটা একদম অ্যাটাচড করে ফেলামু। ওই জায়গাটা হচ্ছে নেচা জায়গা, তো আমি এটার সাথে ওটা অ্যাটাচড করে ফেলামু। এদিকে হচ্ছে এই যে দেখেন এতটুক বাকি আছে। আমি কিন্তু ওই যে ওই গাড়িটা দিয়ে মাটি কাটতে কাটতে এই যে আগে পুরাটা জমিনে এরকম আছিল, এই যে দেখেন নেচা ছিল। তো আমি কিন্তু মাটি কাটতে কাটতে এতটুক ভরট করছি। এই যে এখানেও একটা নারকেল গাছ। আমি কিন্তু এগুলা সিরিয়ালে লাইন মেনটেন করে লাগাইছি সুতা দিয়ে। প্রত্যেকটা গাছ একটা থেকে আরেকটা দূরত্ব হচ্ছে 12 হাত। এই যে পেঁপে গাছ, আর এই কলার চারাটাও এমনিতে উঠছে। আর আমি লাগাইছি হচ্ছে এই যে কলা গাছ এখানে একটা, আর ওই যে ওখানে একটা লাগাইছি। যেহেতু এখানে একটা আছে ওটারে কেন্দ্র করে 3টা লাইন ধরে লাগাইছি। আর এই যে এটা হচ্ছে এই যে এখানে একটা নারকেল গাছ। আর এই যে এখানে লাগাইছি হচ্ছে এখানে একটা বেলি ফুল গাছ। আর এই যে এখানে লাগাইছি হলো ড্রাগন গাছ। এই যে এখানে একটা ড্রাগন গাছ, আর এই যে পেঁপে গাছ, আর এই যে এখানে নারকেল গাছ। আর এইদিকে একটা লাল
লাল, এটা হচ্ছে রেড নেপিয়ার। আমি বন্যার আগে তখন আমার গরু ছিল, তখন একটা গাছে এটাতে অনেক ঘাস গাছ ছিল, ওগুলো সব মারা গেছে। আর এই মরিচ গাছটা আমি 20 টাকা দিয়ে একটা গাড়ির থেকে নিয়েছিলাম। দেখেন মাশাল্লাহ এই গাছে কি সুন্দর মরিচ এখানে আছে। আর এইদিকে কয়েকটা মরিচ গাছ লাগাইছি, এটা হচ্ছে বোম্বাই মরিচ। এই গাছটাতে কিন্তু ফল দেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু টিকতেছে না কেন আমার বুঝতেছি না। এই গাছে কিন্তু অনেক ফল ধরছে কিন্তু টিকে নাই, এগুলা কিন্তু নষ্ট হয়ে যাইতেছে। আর এই যে এই জায়গাটা বাকি আছে, এখনো ভরট করি নাই এখনো এই জায়গাটা। তো ইনশাল্লাহ দেখি আমি ওই গাড়িটা দিয়ে মাটি কাটতেছি, কাটতে কাটতে এই যে এখানে ভরট করে ফেলামো এইদিকে পর্যন্ত। আর এই যে এখানে লাগাইছি একটা। আর এগুলো হচ্ছে আমার ওই যে মুরগি যেগুলা বাচ্চা দিছে। এই যে দেখেন এখানে গোবর, ধানের সিডা এগুলো সব এখানে পালাইছি, এগুলো এখানে পোকা খাইতেছে। ওই যে এখানে একটা, এই যে এখানে একটা আছে। গরমের কারণে একটা এখানে বসে রয়েছে। আর উপরে আছে দুইটা উমে আছে। যেহেতু অনেক গরম, এই জন্য মুরগিগুলা কিন্তু ঠান্ডা জায়গাতে বসে আছে। আর এগুলো হচ্ছে টাইগার মুরগির বাচ্চা আনছিলাম যে আমি। তো এগুলো আলহামদুলিল্লাহ এখন 25 দিন বয়স। এই যে এটা হচ্ছে আমার টাইগার মুরগির ঘর। এই যে দেখেন এগুলা কিন্তু বালু দিয়ে সুন্দরভাবে খেলতেছে। তো এখান থেকে আমি 50টা বাচ্চা অলরেডি একজনে আমার চাঁদপুরের ভিতরে একজন ভাই আর কি নিতে চাইতেছে। তো অলরেডি কথাবার্তা ফাইনাল হয়ে গেছে, আমি 50টা ওনার কাছে বিক্রি করে পালাইছি। তো ভিউয়ার্স আমি কিন্তু ছোট্ট করে শুরু করছি, এখনো কিন্তু সব কিছুর সাথে জড়িত আছি, কিন্তু আস্তে আস্তে উঠার চেষ্টা করতেছি। দোয়া করবেন সবাই।
এই যে এগুলো হচ্ছে 8 দিন বয়সের বাচ্চা। তো বাচ্চাগুলো কিন্তু আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সুস্থ আছে। তো আমার এই মুরগিগুলা কিন্তু এটার ভিতরে একদম ছাইড়া দিছি, এটার ভিতরে খাইতেছে, ঘুরতেছে। এই যে এখানে আদার দিয়ে রাখছি, আর সন্ধ্যা হলে এই যে এটার ভিতরে ঢুকে যায়। উপরের তলায় হচ্ছে মুরগি ডিম নিয়ে বসে আছে, আর নিচের তলায় থাকে দেশি মুরগিগুলো, আর ওটার ভিতরে তো টাইগার মুরগি। আর বিকালবেলা হলে এই যে এখন রৌদ্রের কারণে কিন্তু মুরগিগুলো সব ছায়া জায়গার ভিতরে আছে, আর বিকালবেলা এটার ভিতরে ঘোরাফেরা করে, পুরাটা জায়গার ভিতরে পোক জোক এগুলা খায়। তো আর আমার ক্যামেরাম্যান না থাকার কারণে আমি কিন্তু নিজেই কাজের ফাঁকে একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। আমি কিন্তু এই যে এখন আবার মাটি কাটবো। এই যে আমি কিন্তু এই দিকে আসতেছি, আস্তে আস্তে মাটি কাটতে কাটতে। এই যে আমি কিন্তু কামলা মাঝে মধ্যে লই 2-1টা। তো কামলা লইল অনেক টাকা, ডেলি 600 টাকা। সকাল 8টা বাজে আসে কাজে, আবার আজান দিলেই, জোহরের আজান দিলেই চলে যায়, 600 টাকা হাজিরা এইদিকে আমাদের চাঁদপুরে। তো এই জন্য কামলা লইলেও পোষায় না। তো আমি কিন্তু এই জায়গাটা আমি একাই এতটুক এটা কাটছি। 1 দিন 2 দিনে এটা এতটুক করি নাই, আমি কিন্তু প্রায় 1 বছরের মতো হবে আমি কিন্তু এটা কাটতে কাটতে এতটুক আনছি। আর এইদিকে কচু গাছগুলো তো কিন্তু লতি আছে, আমি কিন্তু পরিষ্কার করার সময় পাই নাই। এই যে দেখেন আলহামদুলিল্লাহ এক একটা লতি কি মোটা, এগুলা কিন্তু পরিষ্কার করে দিলে আরো লতি বাইর হইতো, আমি তো সময় পাই নাই। এই যে লতি আছে অনেক। এই যে লতি, তো এগুলো আমি 2 লাইন লাগাইছি খাওয়ার জন্য। আর এই যে আমি এতটুক করছি মাটি কাটতে কাটতে, এটা কমপ্লিট হলে আমার ইচ্ছা আছে এটাতে মাছ চাষ করব। মাছ চাষ করার পরে আমি এই যে এই জায়গাতে আমি একটা মাছা করব, নিচে মাছ। আর এই যে কলা গাছটা আছে, এই কলা গাছটার এখানে আমি একটা মাছা করব। মাছার উপর মাছাটা করব হচ্ছে নেট দিয়ে, জাস্ট নেট দিয়ে মাছা করলে এই মাছার উপরে মুরগিকে আমি খাবার দিব, আর নিচে থাকবে মাছ। এই অল্প একটু জায়গা লই আমি মাছা করব, নিচে থাকবে মাছ। যেহেতু মুরগি যখন উপর থেকে ঠুকরিয়ে ঠুকরিয়ে খাবে, তখন কিন্তু আমার মুরগির আদার কিন্তু অনেক নষ্ট হয়। তো আমার প্ল্যান আছে যে আমি এখানে ঠুকরিয়ে ঠুকরিয়ে খেলে কিছু দানাদার আদার যখন নিচে পড়বে, তখন ওগুলা কিন্তু মাছে খাবে। এই জন্য আমি এটা প্ল্যান করে রাখছি। এই যে এখান থেকে একটু সামনে 10 ফুট সামনে নিয়ে একটা মাছা করব মুরগি। এটা এই নেটটা তখন খুলে ফেলামু, মুরগি ওই দিকের থেকে সবগুলারে এই জায়গাতে খাবার দিমু। যেহেতু খাওয়ার সময় যেগুলো খানা নষ্ট হয় অটোমেটিক, যেহেতু মাছে নিচে খাইতে পারে। তো এটা হচ্ছে আমার প্ল্যান। আর এই জায়গাটা আমি এই যে এখন যেখানে দাঁড়িয়ে আছি, এই যে এখানে যে লেভেল আছে, এখানে আমি এই লেভেলে এই জায়গাটা একদম ওই মাথায় রাস্তা পর্যন্ত আমি নিয়ে যাব। তো আমি কিন্তু এই যে এটা দিয়ে, এই যে এটা বিদেশে এগুলা আরবিয়া, সৌদি আরবে বলে আরবিয়া, আর বাহরাইন অন্য অন্য জায়গাতে বলে আরবানা।
তো বাংলাদেশে ব্রিক ফিল্ডে কিন্তু এই গাড়িটা দিয়ে অনেকে মানুষে কাজ করতো আগে, এখন তো অনেক অনেক অটো সিস্টেম হয়ে গেছে, ভ্যানের ভিতরে মোটর লাগায় কাজ করে। আগে তো ম্যানুয়াল ছিল, এগুলা দিয়ে আগে কাজ করতো ধাক্কায়া ধাক্কায়া। তো আর এই যে এই কোদাল আর এই আরবানা, এই দুইটাই দিয়ে আমি সকালে শুরু হয় একদম মাগরিব পর্যন্ত আমার কাজ চলতে থাকে। এই হচ্ছে আমার জিন্দেগি। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।